পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তো মোনাজাত পড়তেন না। এখন যে আমরা নামাজ এই নামাজের পরে কেউ নামাজ পড়ে না, এটা কি হবে? ওই যে মোনাজাত করে না, এটা জি জি আলহামদুলিল্লাহ। জি ভাই একটি বিষয় জানতে চেয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রত্যেক ফরজ নামাজের পরে তো সম্মিলিতভাবে মোনাজাত করেন নাই। এখন যদি আমরা করি এটা সুন্নাত হবে না বিদআত হবে, এই বিষয়ে ভাই জানতে চেয়েছেন। প্রথম কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত করেন নাই, কথাটাই এরকম না। আমরা মোনাজাত বুঝি নাই। আমরা মোনাজাত মানে মনে করি নামাজের পরে সম্মিলিতভাবে ইমাম সাহেব হাত তুলে দোয়া করবে, আমরা সবাই আমিন আমিন বলবো, এইটার নাম আমরা মনে করি কি মোনাজাত। মোনাজাত হইল দুইজনে গোপনে কথা বলা, গোপনে কথা বলা। একজনের মোনাজাত হয় না, মোনাজাত হয় কয়জনে? দুইজন। আবার আপনারা যদি শুনে যান, আমি যে এখন যা বলছি আপনারা শুনে গেছেন, এটা মোনাজাত না। মোনাজাত কেউ শুনতে পারবে না। মোনাজাত হবে দুইজনে গোপনে গোপনে। দেখবেন ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন যে মোনাজাতের অর্থ কি। কোরআনে কারিমে আল্লাহ পাক মোনাজাতের শব্দটা ব্যবহার করছেন যে দুইজনে গোপনে যখন চলা পরামর্শ করে, এটাকে কোরআন আরবিতে বলা হয় মোনাজাত। মোনাজাত হবে বান্দার মাঝে আল্লাহর মাঝে, আর কেউ জানবে না। এই জন্য নামাজের আরেক নাম মোনাজাত, সালাতের আরেক নাম মোনাজাত। নামাজটা পুরাটাই মোনাজাত, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো নামাজটাই মোনাজাত। তো মোনাজাত শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, মোনাজাত শেষ হয় সালাম দিয়ে। এরপরে আবার কি মোনাজাত? আর তো মোনাজাত না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোনাজাত করছেন। এখন আসেন দোয়া। নামাজের পরে দোয়া, দোয়াটা সুন্নাত। নামাজের পরে দোয়া সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ দোয়া করতেন, অল্প স্বল্প না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ফিরানোর সাথে সাথে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে অনেকগুলো দোয়া। তাহলে নামাজের পরে দোয়া। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে কোন দোয়া আল্লাহ পাক বেশি শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরজ সালাতের পরের দোয়া। তাহলে এটা উত্তম দোয়ার জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এখানে দীর্ঘ সময় দোয়া করতেন। তাহলে এখানে দোয়া করাটাও সুন্নাত। এখন কথা হইল দোয়াটা কি একাকী নাকি জামাতবদ্ধ? প্রশ্নটা হইল এই জায়গায়, মূল ঘটনাটা এই জায়গায়। দোয়া করা সুন্নাত, এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। মুনাজাত সুন্নাত, এই ব্যাপারেও কোনো ইখতিলাফ নাই। এখন কথা হলো দোয়াটা কি একা একা হবে নাকি সবাই মিলে হবে? আচ্ছা, ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত হলো ফরজ, আর 2 রাকাত আছে কি? আচ্ছা, এখানে 4 রাকাত নামাজ হলো মোট সুন্নাত, 2 রাকাত ফরজ করে। এখন এই 4 রাকাত সবটাকে জামাতে পড়বেন নাকি আলাদা আলাদা একাকে পড়বেন? 2 রাকাত পড়তে হবে জামাতে, আর 2 রাকাত পড়তে হবে। এখন যদি বলেন যে ভাই নামাজে 4 রাকাত, 2 রাকাত জামাতে পড়বো আর 2 রাকাত একা পড়বো কেন? 4 রাকাতে জামাতে পড়ি, কারণ জামাতে পড়তে সওয়াব বেশি না। 1 রাকাতে 25 টাকা 27 টাকা সওয়াব। তো 2 রাকাতে একা পড়তে যাবো কেন? ওই 2 রাকাত ইমাম সাহেবকে বলেছে, ইমাম সাহেব আপনার কেরাত খুব সুন্দর, আপনি খালি 2 রাকাত পড়ান। এক কাজ করেন, সুন্নাত 2 রাকাত জামাতে পড়ান, ফরজ 2 রাকাত জামাতে পড়ান। কি পড়ানো যাবে? কেন যাবে না? এখানে একাকী ইবাদতকে জামাতে করা এটাও বিদআত, আবার জামাতবদ্ধ ইবাদতকে একাকী করা এটাও বিদআত। এজন্য ফরজ 2 রাকাত কেউ যদি জামাতে না পড়ে একাকী পড়ে, তার ইচ্ছাকৃত হলে কবিরা গুনাহ হবে। জামাত কি ওয়াজিব, কারো কারো মতো ফরজ। ফরজ ওয়াজিব থাকলে কি হয়? কবিরা গুনাহ। তাহলে আপনি 2 রাকাত জামাত থাকলে গুনাহ হচ্ছে, আর 2 রাকাত
জামাতে পড়তে গুনাহ আসতেছে। সুন্নত 2 রাকাত যদি একাকি না পড়িস জামাতে পড়েন তাহলে গুনাহ হবে না? তাহলে একাকি পড়া জামাত পড়াটা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরানোর পরে যে দোয়াগুলো করছেন এই দোয়াগুলো একা করছেন, জামাতবদ্ধ করেন না। এই জন্য একা ইবাদত জামাতবদ্ধ করাইতে হবে না, জামাতবদ্ধ ইবাদত একা করাইতে হবে না। এই জন্য এখানে জামাতবদ্ধ করা এটা সুন্নতের পরিপন্থী, সুন্নতের খেলা। তবে দোয়া করা সুন্নত, এখানে জিকির আজকার করা সুন্নত। আপনি একা যতক্ষণ মনে চায় ততক্ষণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকিরগুলো করছেন সেই জিকিরগুলো করেন, এগুলো সুন্নাত। আবার সম্মিলিত করা যাবে না বলে দোয়ায় ছেড়ে দিবেন, জিকিরও ছেড়ে দিবেন, এটাও আরেকটা বিদআত। অনেক ভাইকে দেখা যায় যে এখানে সম্মিলিত মুনাজাত হচ্ছে, ওটা একটা বিদআত হচ্ছে, এই বিদআত পরিত্যাগ করে উনি লাভ করে সুন্নতের জন্য দাঁড়িয়ে গেছেন, এটাও আরেকটা বিদআত। মানে যারা সম্মিলিত মুনাজাত নিয়ে ব্যস্ত আছে ওই ভাইয়েরাও একটা সুন্নত বিরোধী কাজ করতেছেন। আরেকজন মনে করতেছেন না আমি এটা করবো না, কি করবো, আমি সুন্নত করে ফেলবো। এই লোকটা মুনাজাত না করে দাঁড়ায় গেছে, জিকির আজকার করে নাই, দোয়া করে নাই, উনিও বেদাত করছে। কারণ ওনার সুন্নত হলো সালাম ফেরানোর পরে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির আজকার গুলো করছেন উনি বসে বসে সেই জিকির আজকার গুলো করবেন। তারপরে উনি সময় পেলে দোয়া কবুলের সময় আল্লাহর সময় দোয়া বেশি শোনেন, উনি হাত তুলে অনেকক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, তারপরে যে সুন্নত পড়বেন। এই জন্য এখানে সুন্নত হলো এটা, কিন্তু একটাকে আরেকটার সাথে মিলে ফেলা যাবে না। যেটা মানে প্রত্যেক হাদিসকে, প্রত্যেক আমলকে স্ব জায়গায় রাখতে হবে। 3 জায়গার হাদিস মিলে একটা দলিল বানানো যাবে না। আমার কথাটাকে বুঝাতে পারছি? একজন আসি আপনাকে বললো এই নিয়ে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তো এটা তো ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করছেন, ঠিক আছে। তারপরে হলো অনেক সময় জামাত পর্যায়ে ইবাদতের গুরুত্ব একাকী ইবাদতের চাইতে বেশি। এখন এই 3 জায়গায় 3 দলিল আছে, একজন বলে মিয়া আপনি একা ইবাদত করবেন কেন, সবাই মিলে একসাথে করলে তো আল্লাহ বেশি শুনবো। 40 জন একজন আল্লাহর ওলি থাকতে পারে, কার দোয়া কবুল হয়ে যায়, তার হাতে আপনার দোয়াও কবুল হয়েছে। এই জায়গায় 3 জিনিস আমি জোড়া লাগাইছি এক জায়গায়, এটার নাম হলো ইলা। এটার নাম কি? ইলা। ইসলামের জাতীয় ইলার অবস্থান নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নামাজি এবং বেনামাজি একসাথে কুরবানি দিলে কবুল হবে? প্রথম কথা হলো যিনি সালাতে আদায় করেন না তার কুরবানির কোনো গুরুত্ব নাই। যিনি যে ভাই বা যে বোন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন না তার অন্য ইবাদতের কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই। কারণ সালাত হলো মিনাল ঈমান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে বলেছেন বাবু as-সালাতু মিনাল ঈমান, নামাজটা হলো ঈমানের সাথে সম্পর্কিত, আর যাকাত বা হজ, সিয়াম এগুলো হলো ইসলামের সাথে সম্পর্কিত, ঈমানের সাথে না। যে ভাইয়ের ঈমানে ঠিক নেই তার কুরবানি কি হবে? আপনার যদি ঈমানে না থাকে, আপনি যদি 1 কোটি টাকার কুরবানি দিয়ে দেন তাহলে লাভটা কি? আগে তো ঈমান বিশুদ্ধ করতে হবে, ঈমান ঠিক করতে হলে নামাজ লাগবে। নামাজ ছাড়া জীবনেও কোনোদিন ঈমান ঠিক করা যাবে না। ঈমান ঠিক করার 1 নম্বর ওষুধ হলো নামাজ। নামাজের বিকল্প নাই, নামাজে নাই। যদি আমার ঈমান ঠিক আছে, ঈমান মজবুত, এই আল্লাহর বান্দার ঈমান নাই। তো দ্বিতীয় কথা হলো এখন একবারই নামাজ পড়ে না, উনি কোরবানি দিতে চাচ্ছে, তো ওনাকে কি বলে দিব যে ভাই আপনি নামাজে কোরবানি করিয়েন না, এরকম বলা যাবে না। উনি নামাজ পড়েন না কিন্তু কোরবানি আরেকটা ইবাদত করতে চাচ্ছেন, নামাজ পড়ার ওনার ইচ্ছা আছে মনে মনে, ইচ্ছা যে নাই এমন না, নামাজের ফরজ এটাও উনি মানেন। তখন ওই ভাইকে বলতে হবে যে ভাই এই কোরবানিটা যে করবেন আপনার নামাজের কারণে কোরবানিটা আসলে সঠিকভাবে হবে না, আপনি নামাজটা শুরু করে দেন, নামাজও করেন কোরবানিও করেন, দুটোই করেন। আচ্ছা, এখন হলো যিনি শরীকে করবেন, শরীকে করার সময় খেয়াল রাখতে হবে
যে যিনি নামাজ পড়ে না তিনি আমার ভাই না। এই সূত্র মনে রাখবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা তাওবায় স্পষ্ট বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন। যিনি তওবা করে, নামাজ কায়েম করে, তারপরে যাকাত আদায় করে, তিনি তোমাদের দ্বীনি ভাই। তাহলে নামাজ কায়েম করে না, উনি আমার দ্বীনি ভাই না। আপনি ওনার সাথে কোরবানি করতে যাবেন কেন? আরেকটা হলো, তবে আল্লাহ পাক একজনের কারণে আরেকজনের ইবাদত নষ্ট করেন না। আপনি কোন কারণে গেছেন, বেনামাজির সাথে পড়ে ফেলছেন, তার বেনামাজির কারণে, তার হারামের কারণে আপনার ইবাদত নষ্ট হবে না। স্বামী নামাজ পড়ে না কিন্তু স্ত্রী পড়ে, এদের বিবাহ কি বিচ্ছেদ হয়ে যাবে? প্রথম কথা হলো, বিবাহ হইলে না বিচ্ছেদ হয়, বিবাহ না হইলে আবার বিচ্ছেদ হয়। আগে তো ঘিরা দিতে হবে, তারপর না ঘিরা ছিঁড়ে ঘিরাই দেন না, ছিঁড়বে কেমন? প্রথম বিবাহ দেওয়ার সময় একজন যদি নামাজি হয়, একজন বেনামাজি হয়, তাহলে বিয়ে হবে না। বেনামাজি ছেলের সাথে নামাজি মেয়ে, নামাজি মেয়ের ছেলের সাথে, নামাজি ছেলের সাথে বেনামাজি মেয়ের বিয়ে হবে। মুহাম্মদ বিন সালেহ আল হুসাইনি রাহিমাহুল্লাহ হুকমত তারিকিস সালাত, সালাত পরিত্যাগকারীর বিধান, এই বইটা পড়ে দেখবেন, এখানে স্পষ্ট করে বলা আছে। এবং এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া যে নামাজি বেনামাজি বিয়ে হয় না। আচ্ছা, এখন দুইজনে বেনামাজি ছিল, বিয়ের সময় দুজনে বেনামাজি, ছেলেও নামাজ পড়ে না, কেউ পড়ে না, এটা তো অসুবিধা নেই, দুজনের সমান। আচ্ছা, কিছুদিন পরে একজনে আলহামদুলিল্লাহ পড়ছে শুরু করছে, আরেকজন পড়ে না। এখন কর্তব্য হইল একজন আরেকজনকে বোঝাবেন, নামাজি বানাবেন, একজন আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে সহযোগিতা করবেন। এই জন্য এখানে সরাসরি দুজনে তালাক হয়ে যাবে, আমরা এই কথা বলবো না। তবে আপনার বিবাহের মধ্যে সমস্যা আছে, তালাক না হলেও সমস্যা আছে। এজন্য সমস্যাটা দ্রুত নিরসন করার চেষ্টা করবেন, তওবা করবেন। আল্লাহ পাক আপনাদের বিবাহটা সঠিক রাখুন, আমরা এটাই চাই। কারণ বিবাহ যদি অসুস্থ হয়, তাহলে আপনাদের যে ছেলে মেয়ে হচ্ছে, সন্তান হচ্ছে, এটার মধ্যে তো সমস্যা দেখা দেবে। আচ্ছা, দাড়ি রাখা কি ফরজ? দাড়ি রাখা ফরজ, এটাও ঠিক আছে। দাড়ি রাখা ওয়াজিব, এটাও ঠিক আছে। দাড়ি রাখা সুন্নাত, এটাও ঠিক আছে। কথা হলো তিনটা কেন্দ্রে ঠিক হয়, ঠিকঠাক না হবে। কারণ হলো আমরা বোঝার ক্ষেত্রে না বোঝার কারণে, সঠিক উপলব্ধি না করার কারণে আমাদের কাছে তিন রকম মনে হচ্ছে, এটা আসলে একই রকম। যত ইবাদত আছে সব ইবাদত প্রথম নীতিমালা হলো সুন্নাত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন, যা শিখাইছেন সব সুন্নাত। এজন্য নামাজও সুন্নাত। আমরা দৈনিক 5 বার নামাজ পড়ি না, নামাজ পড়াটা কি সুন্নাত। এটা হলো সুন্নাত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন আদর্শটা পুরোটাই সুন্নাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছিল, এজন্য 5 ওয়াক্ত নামাজও সুন্নাত। কিন্তু 5 ওয়াক্ত নামাজ কি সুন্নাত? ফরজ। এইজন্য ওই সুন্নাতটা পরবর্তীতে ফুকাহে কেরাম গবেষণা করে সুন্নতের গুরুত্ব অনুযায়ী কোনটা ফরজ, কোনটা ফরজে আইন, কোনটা ফরজে কিফায়া, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা সুন্নতে জায়েদা, কোনটা মুস্তাহাব, এইভাবে তারা স্তর নির্ধারণ করছে। ওই ভিত্তিতে দাড়িটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কারণ শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না, সমস্ত নবী রাসূলের সুন্নাহ। এমন কোন নবী পৃথিবীতে আসেন নাই যে নবী দাড়ি ছিল না, সব নবীদের দাড়ি ছিল, সব নবীদের সুন্নাত। এখন অনেকে মনে করে কত সুন্নাত পালন করি না, এটা একটা না করলে আর কি হয়, কিন্তু এটা ওই সুন্নাত না, এটা সুন্নাত না, এটা সুন্নাত হলো হাদিসের সুন্নাত। এখন এটা ফিকহি ভাষায় গিয়ে কারো মতো ফরজ, কারো মতো ওয়াজিব। কোন কোন ফকিরের মত দিয়েছে এটা ফরজ, কোন কোন ফকিরের মত দিয়েছে ওয়াজিব। দুটা একই জিনিস, শুধু পার্থক্যটা হলো কোন কোন ফকিরা কোরআনের আয়াত না থাকলে ফরজ বলেন না,
আবার কোন কোন পক্ষীরা হাদিস দিয়েও ফরজ সাব্যস্ত করেন, এই জন্য ফরজের ওয়াজিব হয়েছে। অর্থাৎ গাড়ি বন্টন করা হারাম কবিরা গুনাহ, এটা রাখা ফরজ ওয়াজিব। যে নামাজি জুমার নামাজও আদায় করে না, তার জানাজা পড়া যাবে কি? যে প্রথম কথা হলো, তিনি যদি মুসলিম দাবি করেন, তিনি যদি ঘোষণা দেন, সবাইকে বলেন যে হ্যাঁ আমি মুসলিম, তাহলে তার জানাজা হবে। তিনি নামাজ না পড়লেও জানাজা হবে। কিন্তু জানাজার মধ্যে কোন আলেম, কোন সমাজের স্থানীয় ব্যক্তিবর্গ, কোন দিনদার মানুষ যাবে না, উপস্থিত হবে না। শুধুমাত্র কয়েকজন সাধারণ জনগণ গিয়ে কোন রকম জানাজাটা পড়ে মুসলিম কায়দায়, ইসলামী কায়দায় দাফন করে দেবে। কথাটা বুঝতে পারছেন? মানে তাকে সে মানুষ হিসাবে সম্মান পাবে। একজন ইহুদি মারা গেলেও মুসলমানদের উপরে কর্তব্য, ওই ইহুদিটাকে মাটি দেওয়ার কেউ নাই। ধরেন একটা মুসলিম এলাকায় আসে একটা ইহুদি মারা গেছে, এখন তাকে যে ওই ইহুদির পদ্ধতিতে দাফন কাফন করবে, এই এলাকায় কোনো ইহুদি নাই, তখন মুসলিমেরা কি করবে? এর কি জমিনের ঘরে রেখে দিবে? জমিনের ঘরে রাখা যাবে না। একে মানুষ হিসাবে মানবতার প্রতি সম্মান দেখিয়ে তাকে দাফন করে দিবে। তো এই মানুষটাকেও সে মুসলিম দাবি করত, এই জন্য কয়েকজনের জানাজাটা পড়ে তাকে মানুষ হিসেবে দাফন করে দিবে। কিন্তু সেখানে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কোন আলেম, তারপরে কোন সম্মানিত ব্যক্তি, কোন নেতৃস্থানীয় ব্যক্তি, তারা সেই জানাজায় হাজির হবেন না। আচ্ছা, ফ্রি ফায়ার গেম খেলা যাবে কি? এই গেমগুলো হলো লাভনের অন্তর্ভুক্ত। লাভন মানে নিরর্থক, বেহুদা। একজন মুমিন তার জীবনের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। সুতরাং একজন মুমিন বেহুদা সময় নষ্ট করার সমর্থন নাই, কারণ তার সময়টা গোনা গোনা, মাপা মাপা। তার যে কোনো সময় মৃত্যু চলে আসবে, সে একটা মিনিটও বেহুদা কাজে ব্যয় করতে পারে না। সে এত সময় পাবে কই এগুলা খেলার জন্য? এই জন্য এটা মুমিনের জন্য বৈধ না। যেটা মুমিনের দীর্ঘ সময় নষ্ট করে দেয়, ঘন্টার পর ঘন্টা, এইরকম কাজে সময় ব্যয় করা মুমিনের জন্য বৈধ না। জান্নাতি মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ পাক সূরা আল মুমিনুনের মধ্যে বর্ণনা করেছেন। সেখানে বলেছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ৩ নম্বর বৈশিষ্ট্য হলো এরা বেহুদা, নিরর্থক কাজ থেকে সব সময় দূরে থাকে। আর যদি এটার সাথে অর্থ জড়িত থাকে, তখন এটা জুয়া হয়ে যাবে। তখন জুয়া তো আরো হারানোর কাজ। চোখ দাঁড়িয়ে কি কালো কলম ব্যবহার করা যাবে না? কালো ব্যবহার করা যাবে না। যখন এটা সাদা হয়ে যাবে, তখন এটাকে লাল অথবা হলুদ কালার দিয়ে এটাকে পরিবর্তন করা হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজতানিবুস সাওয়াদ, কালো থেকে তোমরা বিরত থাকো। কালো রং দিয়ে আবার কালোতে বেরিয়ে নেওয়া যাবে না। জানাজা সালাতের পর সম্মিলিত মোনাজাত কি সুন্নাত কেটে না? এটার উত্তর হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাম ফেরানোর পরে যদি আবারও কিছু করেন, সেটা সুন্নাত। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে আর কিছু না করেন, তাহলে সেখানে আর কিছু না করা সুন্নাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো হাদিস পাওয়া যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাম ফেরানোর পরে আবার সাহাবীদেরকে নিয়ে দোয়া করছেন। এই জন্য এটা যদি কেউ এমনি সালাম ফেরানোর পরে কোন এক জায়গায় হঠাৎ একদিন করছে নিজে নিজে, এটা বেদাত না। কিন্তু এটাকে সিস্টেম বানায় ফেলছে যে জানাজা হয় সালাম ফিরে দোয়া করেন, তখন এটা বেদাত হয়ে যাবে। আচ্ছা, কাঠোলা কি? কাঠোলায় কি আল্লাহ মুহাম্মদ লেখা যাবে? শুধু কাঠোলার উত্তর। কাঠোলা মানে কি? আল্লাহ মুহাম্মদ লেখা যাবে শুধু কাঠোলার উত্তর। কাঠোলা মানে হচ্ছে খাট, যে খাটিয়ার মধ্যে আসলে নরমালি কিছু লেখার দরকার নেই।
এটা কিছু লেখাটা সুন্নতের খেলা। তবে উপরে যে কাপড়টা দিবে এই কাপড়টার মধ্যে আপনার কিছু লেখা যেতে পারে, ওইটাতে লিখতে অসুবিধা নেই, কিন্তু নর্মাল খাটিয়ার মধ্যে কিছু লেখা সুন্নতের খেলা। মুসলিম বিবাহতে গান বাদ্য বাজানো যায় কি? মুসলিম বিবাহে গান বাদ্য বাজানো হারাম। গান বাদ্য বিবাহে বাজাইলেও হারাম, বিবাহের বাইরে বাজাইলেও হারাম, সবসময় জন্য হারাম, কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গান বাজনা অন্তরের ভিতরে মুনাফিকি তৈরি করে। যেমন ভাবে ফসলের মধ্যে পানি দিলে ওই ফসলটা ভালোভাবে বসায়, ঠিক ইমানের মধ্যে আল্লাহর মধ্যে মুনাফিকি তৈরি হয়। এই জন্য বিবাহ সাথীতে বাজানো এটা আরো বড় ধরনের হারাম, যে একটা ইবাদত, বিবাহটা একটা পবিত্র ইবাদত, ওই ইবাদতের মধ্যে হারাম সংযুক্ত করা এটা আরো বড় ধরনের কবিরা। জি জি না এমনি শেষ 12টা বেজে গেছে। নামাজ না পড়লে কি ইমান থাকে, এই বিষয়ে তো বলছি। এই বিষয়ে সহিহ আল বুখারীর মধ্যে দেখবেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বাবের শিরোনাম দিয়েছেন বাবু আস-সালাতু মিনাল ঈমান, সালাত হলো ঈমানের অংশ, ঈমানের অন্তর্ভুক্ত। এরপরে তিনি কোরআন কারীমের আয়াত দিয়ে দলিল দিয়েছেন যে আল্লাহ পাক বলছেন যে ওমা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, ঈমানাকুম মানে সালাতাকুম, অর্থাৎ ঈমান আর সালাত এক জিনিস। এই জন্য সালাত যদি না থাকে তাহলে তার ঈমান থাকে না। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে বলছিলেন তিরমিজির হাদিস যে সাহাবায়ে কেরাম সালাত ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন। তামিমে হারাম, তাবিজ নাকি হারাম নয়। যে সব তাবিজ করা যায় আল্লাহর নাম বা কালাম থাকে তার শিরকের অন্তর্ভুক্ত হয় না। সাহাবী তাবেঈনও নাকি তাবিজ ব্যবহার করেছেন। জি, যিনি প্রথম কথাটা বলছেন তামিমে হারাম, তাবিজ নাকি হারাম না, কথাটা ঠিক আছে। হারাম হলো শিরক হলো তামিমে, তাবিজ হারাম না। যারা তাবিজ আবিষ্কার করছেন তারা অনেক, তামিমে আবিষ্কার করছেন তারা অনেক বুদ্ধিমান। তারা তামিমাকে নাম দিয়েছেন তাবিজ। তাবিজ আর তামিমের পার্থক্যটা আগে বুঝতে হবে, তাহলে কোনটা তাবিজ কোনটা তামিমা আপনি বুঝতে পারবেন। তাবিজ হলো পড়তে হয়, তাবিজ কি করতে হয়? পড়তে হয়। তাবিজ দিয়ে ফু দেওয়া যায়, তাবিজ পড়া যায়, কিন্তু তাবিজ ঝুলানো যায় না। তাবিজ ঝুলানো যায় না, ঝুলাইলে সেটা তাবিজ থাকে না, সেটা তামিমা পেয়ে যায়। কথাটা বুঝতে পারছেন? মানে যখন আপনি ঝুলাই দিবেন, যেমন সূরা আল ইখলাস এটা একটা তাবিজ, সূরা আল ফালাক এটা তাবিজ, সূরা নাস এটা তাবিজ, সূরা আল ফাতিহা এটা তাবিজ, আয়াতুল কুরসি এটা তাবিজ। কিন্তু কত এটা তাবিজ হলো, এটা আপনি তেলাওয়াত করবেন, এটা পরে ফু দিবেন, এটা পরে শরীরে মাসে করবেন, এটার নাম তাবিজ। কিন্তু যদি এটা লিখে হাতে ঝুলাই দেন, এখন হয়ে যাবে এটা তাবিজ থাকবে না, এটা হয়ে যাবে তামিমা। এখন এটা কথাটা বুঝতে পারছেন? আমাদের সমাজে যেগুলো দেওয়া হয় এগুলা যদি কোরআন দিয়েও দেওয়া হয় তাও সেটা তাবিজ না, সেটা হলো কি তামিমা। কারণ এগুলো দেওয়া হয় হাতের মধ্যে, কোমরের মধ্যে, গলার মধ্যে ঝুলে রাখার জন্য। এই ঝুলে রাখাটা হারাম। এই জন্য তাহলে ঝুলে রাখা যদি হারাম হয় তাহলে ওষুধ খাওয়া তো হারাম। কেন হারাম না? দুটোর মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। ওষুধ খাওয়ার পরে ওষুধটা শরীরের সাথে মিশে যায়, তাবিজটা মিশে না। ওষুধটা কোন জায়গায় অবস্থান দেখাতে পারবেন না, কিন্তু তাবিজটা দেখাতে পারবেন। তাবিজ এটার সাথে থাকার কারণে ওইটাই দিকে চলে যায়, ওষুধের উপরে তাওয়াক্কুল যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধ ব্যবহার করতে বলছেন, ওষুধ ব্যবহার করেছেন, কিন্তু তাবিজ ব্যবহার করতে বলেন নাই, তাবিজ কাউকে দেন নাই। এই জন্য দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। এই জন্য তামিমাটা যেটা আমাদের সমাজে তাবিজ নামে পরিচিত, এটা হারাম এবং এটা শিরকে আকবার এবং শিরকে আসগর দুটাই এর মধ্যে নিহিত আছে। যে আমরা সবাই মসজিদের কাফারা হিসেবে শেষ দোয়াটা সেটা আমরা পড়ে নিই,
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু